নেত্রকোনায় ট্রাভেল এজেন্সির স্থানীয় এজেন্টের প্রতারণার শিকার ৬ যুবক। ভালো চাকরির আশ্বাসে ভিটে মাটি বিক্রি করে সৌদি আরব গিয়ে চরম বিপাকে তারা। এমন অভিযোগে আদালতে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। তবে তাকে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ দাবি অভিযুক্তের। নেত্রকোনার পূর্বধলার বিলজোড়া ও মৌদাম চরপাড়া গ্রামের ৬ যুবক সিরাজুল ইসলাম, আল মামুন, মেহেদী হাসান, নুরুল আমিন, নুরে আলম আকন্দ ও আব্দুল মতিন তালুকদার সৌদি আরবে পাড়ি জমান বিলজোড়া গ্রামের আলামিনের মাধ্যমে। আলামিন স্থানীয় একটি এজেন্সির প্রতিনিধি হিসেবে কাজ করেন। ৬ জনের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা নিয়ে ২০২৪ সালের এপ্রিলে তাদের সৌদি আরব পাঠান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেখানে পৌঁছে বিপাকে পড়েন তারা। পাননি ভালো চাকরি, হয়নি আকামা। একজন দেশে ফিরে আসতেও বাধ্য হন। এ নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী দায়ের করেন মামলা। ওদেরকে বিক্রয় করে ইরানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। এই অভিযোগে বাদী সাবিনা আক্তার বিজ্ঞ আদালতে মামলা দাখিল করলে বিজ্ঞ আদালত সিআইডিকে এটা তদন্ত পূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ প্রদান করছে। ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয় তাদের সাথে, এমন অভিযোগ পরিবারের। টাকা পাঠাবো দেখে আমি পাঠাইছি, আমার আর উল্টা বা টাকা দেওয়া লাগতেছে প্রতি মাসে মাসে। খাওয়া দাওয়া দেয় নাই, মাঝখানে ৩ মাস বাড়িতে না জায়গা জমি বিক্রি করিয়া আমরা তারে টাকা পয়সা দেয়া খাওয়া টাওয়া রাখছি। এখন এই অবস্থায় আছে। এগুলা বলি যান, এই জন্য সে টর্চারিং করছে আমার লোক দেয়া ন্যস্ত করা। কোম্পানি ভিসার কথা কইয়া সাপ্লাই ভিসা দিছে হাতে। সাপ্লাই ভিসা নিয়ে হেন ফাড়াইলে আবার যে কথাবার্তার মাধ্যমে গেছি কথাবার্তার একটাও সঠিক হয়েছে না। দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর। এখন তো এই ফুলা ভান এডি যা আগে কিছু চলতে পারতো, এখন তো মুড়ে চলতে পারে না। পরিবার যা আছে সবাই ধ্বংস হয়ে গেছে একবারে। দেশের যারা এই ধরনের চক্রান্ত করিয়া জালিয়াতি করিয়া দেশের লোক বাইরে হারাইতেছে, তারা কঠিন শাস্তি হোক। তবে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত আলামিনের। তারা বিষয়টা যখন দেশ আসছে তখন তারা ১০০ লোক দেখাইছে, দেখার পরে সঠিক হয়ে তারা বিদেশ গেছে। এটা তারা আমার হাসানির জন্য। অভিযোগ অস্বীকার করেন এজেন্সি মালিক রুবেল আহমেদ। ব্যবস্থাপকের দাবি, অসুস্থ হয়ে দেশে ফিরেছেন নুরে আলম। অবশ্যই কোনো ইস্যুটা আছে, সেটা জানাইলে তাহলে আমরা কথা বলে দেখতে পারি যে আসলে কি জন্য আসছে। উনি অসুস্থ, ফিঙ্গার দেয় না, এখন কোম্পানি তাকে পাঠিয়ে দিছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্মকর্তার। ভুক্তভোগীরা যেন তাদের টাকা পয়সা ফেরত পায় অথবা আকামার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করব। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসন উদ্যোগ নেবে প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।